আজ শেয়ার করেছি আপনাদের সাথে লাউ শাকের একটা রেসিপি। লাউ শাকটা এমন একটা শাক, এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার। তাই যেভাবে এই শাকটা রান্না করলে অনেক লোভনীয় হয় এবং শরীরের উপকার হয় সেটাই শেয়ার করেছি। আমি এখানে প্রায় অনেকগুলো শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাকটাকে আমি কিভাবে কেটেছি খেয়াল করে দেখবেন। লাউ শাকটা একবার এভাবে রান্না করে দেখবেন গরম ভাতের সাথে, কথা দিচ্ছি আর কিছুই লাগবে না। একটা শাকই আপনার যথেষ্ট। আর সবাই খুব মজা করে খাবে, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এখানে আমি শাকটাকে ধুয়ে একেবারে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এখন চলেন পরবর্তী প্রসেসে চলে যাই। এখানে আমি একটা পাইপেন নিয়েছি। পাইপেনের মধ্যে আমি এখানে 1.5 গ্লাসের মতো পানি দিয়েছি। প্রথমে 1 গ্লাস দিয়েছি, পরে আবার আধা গ্লাসের মতো দিয়েছি। এই পানির মধ্যে আমি 2টার মতো আলু কুচি দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি একসাথে, একটু আদা কুচিও দিবেন। দিয়ে দিয়েছি মরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এখন এই সব উপকরণ নাড়াচাড়া করে আমি পাতিলটাকে চুলায় বসিয়ে দিব। এভাবে একবার হলেও শাকটা রান্না করে দেখবেন। আমার চ্যানেলে আরও কয়েকটা শাকের ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি উপর দিয়ে চুলার জালটা ধরিয়ে দিয়েছি আর শাকগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই শাকের যে ডাঁটাগুলো থাকে সেগুলোও কেটে কেটে দিবেন। এগুলাতে প্রচুর পরিমাণে পুষ্টি, ভিটামিন সব কিছুই আছে। আমি ঢাকনা দিয়ে এটাকে প্রথমে 2 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন নাড়াচাড়া করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। আর শাকের যে একটা শাক রান্না করার সময় খেয়াল রাখবেন, একটা ধলা ধলা ভাব থাকে, সেটাকে কিন্তু এভাবে ছাড়িয়ে নিতে হবে। তা না হলে কিন্তু শাকটা ঝরঝরে হবে না। দেখেন, যেই পরিমাণে গরম পড়েছে বাবা! সুস্থ থাকতে হলে কিন্তু মাছ মাংস খাওয়া কমিয়ে দিবেন। যখন বেশি গরম পড়বে তখন শাক খাওয়া বেশি খাবেন। শাকগুলো বেশি খাবেন। কারণ শাক বেশি না খেলে, এই গরমের মধ্যে মাছ মাংস বেশি খেলে অসুস্থ হতে সময় লাগবে না। খেয়াল রাখবেন, শাকের থেকে যে পানি দিয়েছিলাম এই পানিটা শাকের মধ্যেই শুকিয়ে নিতে হবে। এক্সট্রা পানিটা ছেঁকে ফেলে দেওয়া যাবে না। তা না হলে শাকের ভিটামিন, ক্যালসিয়াম সব কিছুই চলে যাবে। শাকের পানি শাকের মধ্যেই শুকিয়ে নিতে হবে। এটা অবশ্যই মাথায় রাখবেন। তো আমি খুব সুন্দর মতো করে ঝরঝরে করে নিচ্ছি, দেখেন। অনেকে বলবেন শাক তো সবাই রান্না করতে পারে, এটা আবার শেয়ার করার কি আছে? আসলে শাক আমার খুব প্রিয়, তাই আমি যেভাবে রান্না করি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি। এছাড়া আর কিছুই নেই। আমি শাকটাকে তুলে নিয়েছি, ওই প্যানটাতে আমি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি, 3-4টা শুকনা মরিচ। শাকের মধ্যে যত পরিমাণে তেল কম দিবেন তত বেশি ভালো। আর তেল মশলা জাতীয় খাবার, তেল বেশি মশলা, এই ধরনের খাবারগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতি। বর্তমানে রোগের অভাব নেই। তাই যেভাবে নিজে সুস্থ থাকবেন, পরিবারকে ভালো রাখবেন, সুস্থ রাখতে পারবেন, সেভাবে রান্নাগুলো করতে হবে। আমি পেরেস্তা কালার করে সবগুলো উপকরণ ভেজে নিয়েছি। এই পর্যায়ে দেখেন আমি শাকগুলোকে দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, আপনারা যদি শাকের কালার ঠিক রাখতে চান তাহলে অবশ্যই আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্নাটা করতে হবে। শাক সিদ্ধ দেওয়ার সময় প্রথম 2 মিনিট ঢাকনা দিবেন। এরপরে ঢাকনাটা সরিয়ে ফেলবেন, আর ঢাকনা দিবেন না। তাহলে শাকের অরিজিনাল যে সবুজ কালারটা থাকে সেটা থাকবে। আর যদি ঢাকনা ফুল টাইম দিয়ে রাখেন তাহলে কিন্তু শাকের কালারটা থাকবে না। সেটা একটু হলদে, হলদে ভাব হয়ে যাবে। মাশাআল্লাহ, আমি খুব সুন্দর মতো করে শাকটাকে রান্না করে নিয়েছি। এখন নামিয়ে নিব। ফাইনালি দেখেন আমার শাকের কালার এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারাই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।